হরে কৃষ্ণ, রাধে রাধে। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। এটা একটা শ্রাবণ মাসের সোমবারের ভিডিও, সেই জন্য মহাদেবের অভিষেকের জন্য যা যা সামগ্রী লাগে সব কিছু নিয়ে বসে গেছি। লং ভিডিও মানে খুব বড়ও নয়, তো আপনারা এইটুকু সময় আমাকে দিতেই পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার ভগবান রিলেটেড এই ধরনের ভিডিওগুলি অবশ্যই করে দেখতে পারেন। তো প্রথমে আমি সব কিছু রেডি করে নেওয়ার পর মালা গেঁথে নিয়েছি, আর তারপর মালাগুলির ওপর গঙ্গার জল ছিটে দিয়ে দিলাম। এখন একটু চন্দন ঘষে নিচ্ছি, কারণ রাধা গোবিন্দকে তুলসী চন্দন নিবেদন করব, সেই জন্য এই যে আমার গোবিন্দের চরণে আমি এক গুচ্ছ তুলসী চন্দন নিবেদন করলাম, এবং রাধারানীর হস্তে আমি একটা তুলসী চন্দন নিবেদন করছি। এরপর গোপালের মস্তকে একটা দেবো, এবং গীতায় এইভাবেই আমি দিয়ে থাকি। তো আগে রাধা গোবিন্দের তুলসী চন্দনগুলো আমি দিয়ে দিলাম, ফুল দিয়েও সাজানো হয়ে গিয়েছে আমার। মহাদেবকে আমি যে প্রথম জল ঢালছি এমন নয়, কারণ আমার আগে আমার মায়ের জল ঢালা হয়ে গেছে, সেই জন্য এই দিকের একটু কাজগুলোও মিটিয়ে নিলাম, মানে রাধা গোবিন্দকে ফুল দিয়ে সাজানো, তুলসী চন্দন নিবেদন করা, তো এইসবগুলো করে নিলাম। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারেই আমি মহাদেবের মাথায় জল ঢালছি, আর সেই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি পোস্টও করছি। তো আপনারা যারা দেখেননি অবশ্যই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই সোমবারেও আমি মহাদেবের মাথায় জল ঢালতে বসে গেছি। এই সোমবার বলতে এটা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো প্রথমেই আমি মহাদেবের শিবলিঙ্গে ঘি মাখিয়ে নিচ্ছি, এরপর মধুও মাখিয়ে নিলাম। এছাড়াও দুধ আর গঙ্গার জলে পুষ্প বেলপাতা দিয়ে আমি মহাদেবের অভিষেকটা প্রত্যেকবারই করছি। তো দুধটা আমার স্কিপ হয়ে গেছে, কারণ আমি ভিডিও করতে করতে ভুলেই গেছি। জল ঢালতে ঢালতে ভিডিও করলে যা হয় আর কি। তো শিবলিঙ্গে জল ঢালার সময় আমি বাঁ দিকে ঢাললাম ওম গণেশায় নমঃ, ডান দিকে কার্তিকায় নমঃ, মাঝখানে অশোক সুন্দরী নমঃ, তারপর গোল করে ঘুরিয়ে মা পার্বতী নমঃ বলে তারপর আমি মহাদেবের মাথায় জল ঢালি। মহাদেবের অভিষেকের পর বেলপত্র, ফুলের মালা এবং বিভিন্ন রকমের ফুল দিয়ে, সমস্ত মহাদেবের পছন্দের ফুল দিয়ে আমি মহাদেবকে সাজিয়েছিলাম। সব কিছু এই ভিডিওতে দেখানো হয়নি, কারণ একটু মহাদেবের সেবাতেই নিজের মনোযোগটা বেশি রাখার চেষ্টা করছিলাম। তো এরপর মহাদেবের আমি আরতি করলাম, কিন্তু তার আগে রাধা গোবিন্দের আরতিটা আমি করেছিলাম, কারণ এটাই নিয়ম। আগে নারায়ণের যে কোনো রূপের সেবা করার পরই মহাদেবের সেবা করলে মহাদেব বেশি প্রসন্ন হন, কারণ মহাদেবের আরাধ্য হলো নারায়ণ। তো বন্ধুরা, ভিডিওটি আমার এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং শ্রাবণ মাসের এই শুভ দিনগুলিতে কমেন্টে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।